আমার পিতা বিভূতিভূষণ। তারাদাস বন্দ্যোপাধ্যায়। পত্রিকার নবম বর্ষ, তৃতীয় সংখ্যা। আজ প্রমোদের ইলেকট্রনিক মাধ্যম অল্পবয়সীদের গ্রাস করেছে। এসব প্রমোদ যে প্রযুক্তি থেকে প্রাপ্ত স্বল্পমূল্যের উল্লাস মাত্র, সে কথা তাদের বোঝাবার মতো লোকশিক্ষকেরও এখন বড়ই অভাব। কোথায় হারিয়ে গেল বিভূতিভূষণের পাখি ডাকা গ্রাম? ঘুঘুর ডাকে উদাস নির্জন দুপুর, আলোকলতা দোলা বনঝোপ, কাশবন আর দিগন্ত সীমার ওপর থেকে ভেসে আসা সুদূরের হাতছানি মাখা আশ্চর্য শৈশব। সেখানেই যে ছিল মনুষ্যত্বের চির সার্থকতা। যন্ত্রের বোতাম টিপে রঙিন ছবির নড়াচড়া দেখায় নয়। তবু হৃদয়ের গভীর থেকে এক দৃঢ় প্রত্যয় মাথা উঁচু করে ওঠে। উল্লাস ক্রমে মানুষকে ক্লান্ত করে, অন্তহীন ভোগ মানুষকে বিমুখ করে। অগভীর জীবনচর্যা ধীরে কিন্তু নিশ্চিত গতিতে মানুষকে উপনীত করে আত্মিক সংকটের দ্বার প্রান্তে। অনেক আয়াসে, অনেক সাধনায় মানুষ তার বর্বরতার কৃষ্ণ গুহা থেকে বেরিয়ে এসেছিল সংস্কৃতির অঙ্গনে। তার সেই সহস্রাব্দীর অর্জনকে নিশ্চয় সে এত সস্তা দরে বিকিয়ে যেতে দেবে না। মায়ের কাছে গল্প শুনেছি, বাবা গিঁট বাঁধতে জানতেন না, খুলতেও পারতেন না। সে যুগের ফ্যাশন অনুযায়ী কখনো কখনো বাইরে বেরুতে হলে ধুতির সঙ্গে বুট পরতেন। বেরুবার সময় মা তার ফিতে বেঁধে দিতেন, আবার ফিরে এলে খুলে দিতেন। নিরুপায় বাবার সারাদিন সবুট ভ্রমণ। যে মানুষ আলোকবর্ষব্যাপী বিশ্বপথের পথিক, যাবতীয় গ্রন্থিমোচনই যার জীবনের ব্রত, তিনি কি আর ফিতের ফাঁসে ধরা দেন? শেষের 11 বছর মা তাঁকে খুব কাছ থেকে দেখেছেন। মা বলেন, বাবা 4 দেওয়ালের মধ্যে বদ্ধ থাকতে পারতেন না। খুব ভোরে উঠে লিখতেন, লেখা শেষ হলেই ছটপট করতেন বেরিয়ে পড়ার জন্য। আবার বিকেলেও ইছামতির খেয়া পার হয়ে, মাধবপুরের মাঠ পার হয়ে হাঁটতেন বাগান গাঁয়ের দিকে। ঘাটশিলায় থাকলে ধারাগিরি কি সিদ্ধেশ্বর ডুংরির পথে বেড়াতেন একা একা। সমস্ত বিশ্ব প্রকৃতি যাঁর সঙ্গী, তাঁর আবার একাকিত্ব কিসের? একদিন দুপুরবেলা এঁদেলবেড়া হ্রদের ধারে বেড়াতে গিয়ে বাবার খুব মজার অভিজ্ঞতা হয়েছিল। একটি অর্জুন গাছের গুঁড়িতে হেলান দিয়ে বাবা বসে হ্রদের জলরাশির দিকে তাকিয়ে আছেন আর মনে মনে ভাবছেন, বেশ শীত পড়েছে, একদিন বাড়ির সবাইকে নিয়ে এখানে এসে পিকনিক করলে মন্দ হয় না। শীতের রোদ্দুরে পিঠ দিয়ে বসে গরম ভাত আর মুরগির মাংস খেতে দারুণ লাগবে। মাংস ভাতের কথা ভেবে যখন বাবার বেশ খিদে খিদে ভাব হতে শুরু করেছে, এমন সময় হঠাৎ একজন আদিবাসী মানুষ বাবার সামনে এসে দাঁড়ালো। তার হাতে একটা কাঁচা শালপাতার মোড়ক। এখানে কি করছিস রে বাবু? বাবা বললেন, এমনি বসে আছি। কেন? সে বললে, আমি বুরুডি গ্রামের লোক, আজ আমাদের পরব। মুরগির মাংস আর ভাত দিয়ে ঠাকুরের পুজোর ভোগ হয়েছে, কিন্তু বাইরের একজন অতিথি আগে না খেলে আমরা গাঁয়ের কেউ খেতে পারছি না। তুই খাবি? বাবা মহানন্দে হ্রদের জলে হাত ধুয়ে খেতে বসে গেলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।